أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله। আজকে আমি আলোচনা করব কবর কাকে বলে, মাজার কাকে বলে আর রওজা কাকে বলে। কবরকে কেন আমরা মাজার বলি, কবরকে কেন আমরা রওজা বলি। আগে আমরা আলোচনা করব কবর। কবর শব্দটি হচ্ছে আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে গর্ত বা সমাধি। অর্থাৎ কোনো মুসলমান বান্দা মারা গেলে যেখানে সমাধি করা হয় সেই জায়গাটাকে বলা হয় কবর। কবরকে আমরা সাধারণত সাধারণ মুসলমানদের কবরকে আমরা কবর বলে থাকি। কারণ এই কারণে কবর বলে থাকি, এই কবরগুলোকে কবর বলার কারণ হলো এই সব কবরে 6 মাসে অথবা বছরে একদিন জিয়ারত করা হয়। কবর জিয়ারত খুব কম করা হয় সাধারণ মুসলমানদের, এজন্য এই কবরগুলোকে সাধারণ ভাষায় আমরা কবর বলে থাকি। তবে কবরকে রওজা বলাও যাবে, কারণ মুমিন বান্দাদের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বলেছেন, রওজা বলেছেন, এজন্য কবরকে রওজা বলা যাবে। কিন্তু আমরা সাধারণ মুসলমানদের কবরকে রওজা এ কারণে বলি না, কারণ মুসলমান হওয়া সত্ত্বেও অনেক বান্দা জাহান্নামের অগ্নিকুণ্ডলে পরিণত হয়, আবার অনেক মুমিন বান্দার কবর জান্নাতের বাগানে পরিণত হয়। হ্যাঁ, এখন মাজার কেন আমরা বলি, কবরকে কেন আমরা মাজার বলি। কবরকে মাজার আমরা এই কারণে বলি, মাজার শব্দটি হচ্ছে আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে জিয়ারতের স্থান। আল্লাহ পাক ওলিদের প্রতি সন্তুষ্ট। আল্লাহর কিছু খাস বান্দা থাকে যাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, এবং বান্দাগণ আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। এই আল্লাহর ওলিরা তারা তাওহীদ প্রকাশের ক্ষেত্রে আল্লাহর একাত্মবাদ তাওহীদ প্রকাশ করার জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে ইসলাম প্রচার করেছেন। নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে বিসর্জন দিয়ে তারা বিভিন্ন দেশে গিয়ে ইসলাম প্রচার করেছেন। আল্লাহ এই সব বান্দাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, এজন্য আল্লাহ তাআলা এই ওলিদের কবরগুলোকে জিয়ারতের স্থান বানিয়ে দিয়েছেন। যে কবরগুলোতে সবসময় জিয়ারত করা হয় এই কবরগুলোকেই মাজার বলা হয়ে থাকে। অর্থাৎ আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তাদেরকেই ওলি বলেন, আর এই ওলিদের কবরগুলোকে মাজার বলা হয়ে থাকে। আর আল্লাহ তাদেরকে কিয়ামত অবধি পর্যন্ত নিদর্শন করে রাখার জন্যই এই ব্যবস্থা করে দিয়েছেন, তাদের কবরগুলোকে সবসময় জিয়ারতের স্থান বানিয়ে দিয়েছেন। এজন্য আমরা এই সব ওলিদের কবরগুলোকে মাজার বলে থাকি। এবং যত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল ইন্তেকাল করেছেন তাদের কবরগুলোকে রওজা বলা হয়ে থাকে। কারণ প্রত্যেকটা নবী রাসূলগণ ছিলেন মাসুম। আর আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের মধ্যে ঘোষণা করেছেন সূরা আশ-শূরা। হ্যাঁ, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ, অর্থাৎ যারা সৎ কাজ করবে, নেক আমল করবে, তাদেরকে আল্লাহ জান্নাতের বাগানে রেখে দিবেন। এখানে রওদা শব্দের অর্থ হলো বাগান। তা আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আছেন তারা সবাই জান্নাতি, এজন্য তাদের কবরগুলোকে রওদা বলা হয়ে থাকে। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে রওদা কেন বলা হয়, কারণ হাদিস শরীফে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলামা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মিন রিয়াদুল জান্নাহ ও মিম্বারি আলা হাউদি। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ঘর থেকে মিম্বার পর্যন্ত এই জায়গাটা হচ্ছে রাউদাতুল রিয়াদুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের বাগানসমূহের মধ্যে অন্যতম একটি বাগান। আর আমার মিম্বার আমার হাউজের উপর। তার মানে বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, যেটা আমরা যেটাকে রওজা বলি, সেই কবরটাও হচ্ছে জান্নাতের বাগানের অংশের মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে মিম্বার পর্যন্ত পুরো জায়গাটায় জান্নাতের বাগানসমূহ।
অর্থাৎ এজন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারককে রওদা মোবারক বলে থাকি। শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে রওদা মোবারক বলি না, বরং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, ওফাত দুনিয়া থেকে পরলোক গমন করেছেন, সকল কবরকে রওদা বলা হয়ে থাকে। এজন্য কবরকে রওদা বললেও দোষ হবে না, কারণ সূরা আর রুমের 15 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা একই কথা বলেছেন যে ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফাহুম ফি রাওদাতিন ইয়াহবারুন। অর্থাৎ যারা সৎ কাজ করেছিল, যারা ঈমান এনেছিল, তাদেরকে জান্নাতে আনন্দ দান করা হবে। এই দুইটা আয়াতই প্রমাণ করে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দের কবর হচ্ছে জান্নাতের বাগান। এজন্য তাদের কবরকে রওদা বলা হয়ে থাকে এবং ওলিদের কবরকে মাজার বলা হয়ে থাকে এবং সাধারণ মুসলমানদের কবরকে কবর বলা হয়ে থাকে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও অবশ্যই আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এতটুকুই আলোচনা করা হলো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।